আজকের বিষয় হলো মাঙ্গলিক দোষ। তো কি এই মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ? জ্যোতিষশাস্ত্র মতে পাপযুক্ত মঙ্গল যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম অ্যান্ড দ্বাদশভাবে যদি অবস্থান করে থাকে তখন মাঙ্গলিক দোষ বলে গণ্য করা হয়। এটা আমরা সকলে জানি। তো এই জন্য অনেক বিয়েও ভেঙে যায়। তো কথা হচ্ছে এখন এটা থাকলেই কি মাঙ্গলিক দোষ হয়? কোশ্চেন এখানে, এগুলোকে অবস্থান করলে কি মাঙ্গলিক দোষ হয়? উত্তর না, এগুলো অবস্থান করলে মাঙ্গলিক দোষ হয় না। কারণ এর উপরে যদি শনির দৃষ্টি থাকে বা যদি শুভ গ্রহ সংস্পর্শে থাকে, অর্থাৎ বৃহস্পতির সাথে থাকে, যেমন বললাম শনির দৃষ্টি থাকে বা শুক্রের সংস্পর্শে থাকে বা মঙ্গল যদি স্বক্ষেত্রে থাকে, তবে এটিকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ বলে গণ্য করা হবে না প্রথমত। আর এই দোষ যদি থেকে থাকে তবে কি কি প্রবলেম হতে পারে? এই দোষ যদি থাকে, এক সেকেন্ড, এই দোষ যদি থাকে, এই মাঙ্গলিক দোষ যদি থাকে, তবে সপ্তম ভাব অর্থাৎ কর্মভাব, বিবাহ ভাব, তো কি আসছে? বিবাহতে তো বাধা আসছেই, অ্যান্ড কর্মজীবনে বাধা আসছে, বিয়েতে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, স্ত্রী মতলব স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এমনকি পত্নী এমনকি স্বামী বা স্ত্রীর মধ্যে কারো মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো মাঙ্গলিক দোষ বিষয়টা হচ্ছে এমন নয় যে মাঙ্গলিক দোষ এই যে থাকতে এই গ্রহগুলো অবস্থান করলেই হবে তা নয়, তার সাথে দেখতে হবে দৃষ্টিগুলো আছে নাকি। এই যে শনির দৃষ্টিটা যদি থাকে মঙ্গলের উপরে তবে মাঙ্গলিক দোষ থাকবে না। যদি শুক্রের সাথে থাকে মঙ্গল তবে মাঙ্গলিক দোষ থাকবে না। যদি থাকে মঙ্গল স্বক্ষেত্রে উচ্চক্ষেত্রে তবে মাঙ্গলিক দোষ হবে না। যদি বৃহস্পতির সাথে থাকে মাঙ্গলিক দোষ হবে না। তো এই ধারণাগুলো হয়তো ভুল নয়, কারণ এগুলো আমি শিখেছি, ঠিক আছে, এগুলো ভুল নয়। কেউ বলেছে নাকি আমি জানি না, বাট অনেকে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য বলে থাকে যে আপনার মাঙ্গলিক দোষ আছে, হ্যানা তেনা, কিন্তু নয়, এগুলো একদমই ভুল ভ্রান্তি, বিশ্বাস করবেন না। তো আপনার ছকে যদি এরকম দেখেন তবে মাঙ্গলিক দোষ নয়, এগুলো মাঙ্গলিক দোষ হয় না। আর আপনার ছক যদি আপনি না জেনে থাকেন তবে আমি আবারও বলছি, আপনার ডেট অফ বার্থ অ্যান্ড আপনার নেম, টাইম অ্যান্ড জন্মস্থান পাঠিয়ে দিন আমাকে কমেন্টে। আমি বলে দেবো আপনার রাশি কী এবং লগ্ন কী। আর যদি পার্সোনাল কিছু ডিটেলস জানার থাকে তবে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। তো যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, প্রপার মাঙ্গলিক দোষ থেকে থাকে, এগুলো ছাড়াও মানে বললাম যেগুলো, এগুলো থাকার না সত্ত্বেও তবে ভালো একটি জ্যোতিষী দেখিয়ে নিশ্চয়ই কাটিয়ে নেবেন। আর বিয়ের সময় যদি দেখেন বিবাহের পূর্বে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই, অর্থাৎ স্বামী স্ত্রী নাই, বিয়ে হওয়ার আগে যদি দুজনের মধ্যেই মাঙ্গলিক দোষ থাকে তবে মাঙ্গলিক দোষ কাটানোর কোনো প্রয়োজন নেই। আর যদি দেখেন একজনের মাঙ্গলিক দোষ আছে আর একজনের মাঙ্গলিক দোষ নেই, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ কাটানো প্রয়োজন। ব্যাস, ক্লিয়ার মাঙ্গলিক দোষ বিষয়টা। তো আর যদি এর উপরে কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন।
ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আবারও বলছি, যদি আপনার রাশি বা ছক জানা না থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমার সাথে আলোচনা করতে পারেন। অল টাইম অ্যাভেলেবেল। অ্যান্ড নেক্সট ভিডিও নিয়ে আনবো কাল সর্পদোষ নিয়ে। আবার বলছি, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, আমি জাস্ট এর উপর পড়াশোনা করছি। যতটুকু সত্য জানি আমি সেই সত্যটুকুই তুলে ধরার চেষ্টা করব, কোনো রকম ভুল ভ্রান্তি আমি তুলে ধরার চেষ্টা করব না, ঠিক আছে? তো যদি ভুল হয়ে থাকে কোনো কিছু ক্ষমা করে দেবেন, ঠিক আছে? কারণ কি আর বলবো, বয়সও তো অল্প, বসে থাকি ভিডিও করি, বয়স সবে মাত্র কলেজ পাস করলাম। তো 3-4-5 বছর প্রায় ধরে এই বিষয় নিয়েই পড়াশোনা করছি আমি। তো কি আর বলবো, রাখছি, বাই বাই, টাটা, বাই বাই, এইটুকুই। মাঙ্গলিক দোষ বিষয়টা ক্লিয়ার, ফুল ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে আবারও বলছি কমেন্টে জানাবেন। অ্যান্ড যদি রাশি বা লগ্ন না জানা থাকে সেটাও কমেন্টে জানাবেন আমাকে। কমেন্ট করবেন, ভিডিও দেখবেন অবশ্য। ভিডিও কোয়ালিটি খারাপ আমিও জানি, কারণ মোবাইলটা খারাপ, তাই কারণ মোবাইল ডিভাইসটা অতটাও আমার ভালো নয়। বাট কন্টেন্ট কিন্তু পিওর কন্টেন্ট পাবেন, ঠিক আছে? এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, কন্টেন্ট পিওর পাবেন, কোনো রকম আশা করি ভুল ভ্রান্তি পাবেন না, ঠিক আছে? তো টাটা, বাই বাই, গুড নাইট, এটুকুই। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যা ইচ্ছা তাই করবেন, ঠুকে দেবেন। বাই বাই, টাটা, গুড নাইট।